সকালবেলায় উঠে আমার মা স্কুলে যাওয়ার তৈরি করছে। এখন আমি এখানে বই গোছালাম, আর মাম এখানে পেন্সিল বক্স কিনে নিয়ে এসছে কালকে মামের জন্য নতুন। তো সেইটাতেই ইয়ে করা হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে জিনিসপত্র। নাও ব্যাগে ঢুকিয়ে দাও, ব্যাগটা কালকে ধোবো, কালকে না, কালকের স্কুলটা হয়ে যাবে তারপরে। পেন্সিল বক্স এই খোপে রাখবে, ঠিক আছে? আর টিফিন বক্স এই খোপে, আর বইগুলো বইগুলো ওই যে। সকালবেলায় আমার রান্নাঘরের অবস্থা এরকম অবস্থা থাকে, সব উপর নিচ দিয়ে ছড়াছড়ি এদিক দিয়ে ওদিক দিয়ে। এখন আমি মনাকে স্কুলে দিতে যাব, সেই জন্য আমার একটু তাড়াহুড়ো লেগে গেছে। আর আরাধার পাপা গেলে হবে না, মানে ও গেলে বাবার সাথে যাবে না, সেই জন্য ওর বাবা যেতেই পারছে না কয়দিন ধরে, আমাকেই যেতে হচ্ছে। তো যাই হোক, এখন এটা করে আমি মেয়ের টিফিনটা বানাবো। 8টা 19 হয়ে গেছে। তো যাই হোক, ছটপট এখন কাজগুলো গুছিয়ে নিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, লেট হয়ে যাচ্ছে। পাপাকে হ্যাঁ ব্যাগ নিয়েছে, আদর কর তাড়াতাড়ি। নে, আদরের পর্ব মিটেছে। আবার কি এই পচামুখী কেউ আদর করে নাকি? হ্যাঁ চলো, তো আমি যাচ্ছি মামাকে ছাড়তে। চলো। ঠান্ডা লাগছে না তো? তোর ঠান্ডা লাগছে? চল। টাইম কত হয়েছে? 8:40। হ্যাঁ হয়ে যাবে। টাটা করে দাও। পাপা পাপা পাপা। দুষ্টুমি পাপা করবে না, তুমি করবে না। তো আমি বাড়ি চলে আসলাম মেয়েকে দিয়ে। আর মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে, চোখ দিয়ে কান্না আসছে, তো মুখে কি সুন্দর হাসছে, আর বলছে মা আমি কাঁদবো না, তুমি চলে যাও, আমি কাঁদবো না। তো দিদিমণির হাত ধরে দিদিমণি বলছে আবার তুমি তো সোনা মা হয়েছো, চলো আমরা স্কুলের ক্লাসের ভেতরে যাই। তারপরে ভেতরে চলে গেল। তো যাই হোক, খারাপও লাগে আবার ভালোও লাগে শুনলে, মনের ভিতরটা ভীষণ খারাপ লাগছিল আর থুয়ে আসার সময়, কিন্তু বিরক্ত আর করছে না। আর মানে শরীরটা একটু খারাপ, ওই জন্য একটু মনটাও বেশি খারাপ লাগছে, একটু আগে আগে চলে যাবো আজকে। আর বাড়ি এসে দেখি আমার মানুষ কি করছে, দেখো বাড়ি এসে দেখি সব জিনিসপত্র করেছে। এখানে আমি বেসিনটা থালা বাসন রাখার জায়গা করেছিলাম, ও বলছে এখানে না করে ওখানে। অত উঁচুতে আমি হাতে পাবো না, অত উঁচুতে আমি হাতে পাবো না, থালা বাসন আমি রাখতেও পারবো না, নামাতেও পারবো না। একটা সিস্টেম করতে পারো, আমি বলে দিচ্ছি। এইটা নামাও, খোলো, এইখানে পেরেক মারো, এটা দেওয়ালের সাথে বাঁধা। না দেখো এই জায়গাটা কত সুন্দর করে থালা বাসন রাখার র্যাকটা করে নিলাম। থালা বাসন রাখার র্যাকই বলা যায় এটাকে। আর উপরের নিচে জলের বোতল টোতল এই জায়গাটা এই সুন্দর করে নিলাম, ঝাঁটাটা এখানে বাঁধিয়েছি। আর মানু এটা এখানে করে দিয়ে ভালোই করলো। এখানে আমি করেছিলাম শুধু জলটা যাতে বেসিনে পড়ে, সেই জন্য এক কাজ করব, এখান থেকে জলটা ভালো করে ঝরিয়ে তারপরে বেসিনে রেখে দেবো, তাহলে ভালো হবে। আর এই জায়গাটা জল পড়লে ওই জায়গাটা বোতল সরিয়ে পরিষ্কারও করতে পারবো, তো ভালো হলো। আর কালকে শিল নিয়ে এসেছিলাম, এই যে হচ্ছে আমার শিল, আর ওই যে নোড়াটা পছন্দ হয়নি, শিলটা ঠিক আছে। তো যাই হোক, খাওয়া তো যাবে এখন। আর এই যে সেই শাক, বিখ্যাত শাক, এই শাক আমি এখন বাছবো, বেছে ভাজবো। এই যে পচে গেছে। বেরিয়ে যাচ্ছে ডিউটিতে, আর আমি এখন বাড়িতে একা একা যাবো। 10:30 11:30টার সময় বেরোবো মনে আনতে যাও। আচ্ছা জি, বাড়ির থেকে যে যাবে সেই বলবে যে দুষ্টুমি করবে না, তুমিও বলবে যাওয়ার সময়, মেয়েও বলবে যাওয়ার সময়। টাটা। আচ্ছা সাবধানে যাবা। মানুষ চলে গেল, এখন আমি একটুখানি টুকিটাকি ঘরটা গুছাবো, কেননা ও যতক্ষণ থাকে ততক্ষণ একটা আল্লাহ আল্লাহ ভাব থাকে। ও চলে যাওয়ার পর যা যা জিনিস না লাগে সব একদম গুছিয়ে আমি পরিপাটি করে রেখে দেবো। এই যে দেখো, প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে জায়গাটার অবস্থা। তো আরো অনেক থালা বাসন টাসন বের করলাম, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতে চলেছে, তো সেই জন্য অনেক থালা বাসনগুলো বের করতে হলো। আর টুকিটাকি অনেক কিছু এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করলাম। তো যাই হোক, এখন আমি চান করে নেবো, আজকে মনাকে আনতে যাওয়ার আগে আমি চান করে নেবো, চান করে ফ্রেশ হয়ে তারপর যাবো। এখন শুধু ঘরটা মুছবো। হয়ে গেছে আমি রেডি, এখন আমি বেরোবো। এখন কটা বাজে? 8:30, সবে 8:30 হয়েছে। আমি 40-42-এ বেরোবো। আমার যেতে হয়তো 15 মিনিট সময় লাগে, আর ওখানে গিয়ে ফালতু বসে থাকা। 12টার আগে 1 মিনিট থাকলেও গেট খুলবে না, তো আমার একটুখানি লেটে লেটে যাওয়াটাই ভালো লাগছে। এখানে মশা কোথায় আছে বাবা? আমার না ছুটি হয়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি তন্ময়ের মার জন্য।
ঘুমের থেকে উঠে থাক না, ওটা হয়েছে, ঠিক হয়েছে, আর উঠবে না, প্যান্টটা নামিয়ে দাও এবার, আর উঠবে না, ও কোথায় উঠবে আর, প্যান্টটা একদম মোজার উপর থেকে দিয়ে দাও, হ্যাঁ এবার ঠিক আছে, আরেকটা তোমার কোলের মধ্যে, হ্যাঁ। ঘুমের থেকে উঠে ওখানে বসে মোজা পড়ছে, একা একা জামার বোতামগুলো লাগালো, সব কিছু করলো, এখন ওখানে বসে রয়েছে। আর আমি ঘুমের থেকে উঠে এখানে বসে নিজেই সোয়েটারটা পরেই বসেই আছি শুধু। সুজি টেস্টি হয়েছে মনে হয়, টেস্টি। আজকে 2 দিন একটুখানি সুজি খাওয়ার ভূত চেপেছে মাথায়, সুজি ভালোই লাগছে তাই না, খাও। ওই কাঁটা চামচ দিয়ে খাওয়া যায়, কাঁটা চামচ দিয়ে পড়ে যাবে না, আর সুজি অত টাইট হয়েছে নাকি এখন, চামচ দিয়ে খাও, বড় চামচটা দিয়ে খাও, গরম গরম খেয়ে নাও। ওরকম হতে অনেক সময় লাগবে, কালকে সকাল অবধি লাগবে, তখন কি বসে থাকবে তুমি, ওটা ঠান্ডা না পড়লে ওরকম জমবে না, আর পরে আবার যখন রান্না করবো তখন ওরকম টাইট করে রান্না করে দেবো, ঠিক আছে। মামকে পরানো হয়ে গেছে, অনেকদিন ধরেই ভাবছি যে এই কাপড়টা রেখে দিয়েছি যত্ন করে, যে 2টো কানের বানাবো আর একটা গলার মালাও বানাবো, কিন্তু মালার জন্য আমার কাছে উল ছিল না বলে আমি একটুখানি মানে ওয়েট করছিলাম, তো ভাবলাম কানেরটা আমি বানিয়ে নিই আর আংটাটা আমি পরেও লাগিয়ে নিতে পারবো, তো সেই জন্য আমি কাজটা শুরু করে দিলাম। আর একেবারে তৈরি হলে পরে আমি জানি না কেমন লাগে দেখতে, কিন্তু আশা করছি ভালো লাগবে দেখতে। আর এর উপরে আমি ফেব্রিক দিয়ে কাজ করব, আর এই ছোট ছোট যে পার মতন দেখছো এগুলো আমার কাছে আগে থেকে ছিল, সেই জন্য আমি ওটা দিয়ে এটা দিয়ে একসাথে অ্যাড করার চেষ্টা করলাম, কিছু ভিন্ন ধরনের তৈরি করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এরকম হ্যান্ডমেড জুয়েলারি এখন তো সবাই খুব বেশি পরে, আর আমিও ইচ্ছা হলো আমার একটুখানি পরার, তো চেষ্টা করব এরকম নতুন নতুন ডিজাইনের তৈরি করার, আর শাড়ির সাথে পরে তোমাদের দেখাবো কেমন লাগছে। আমি রান্না করেছি রুটি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি। মানু আসলো এক্ষুনি, দাঁড়াও একটা জিনিস দেখাবো বলে ফোনটা অন করলাম। নিয়ে এসছে রসুনের দানা, দাঁড়াও পেছন ক্যামেরা দিয়ে দেখা। রসুন নিয়ে এসছে 3 কোয়া না 4 কোয়া, আর এই রসুনটা দেখো কি সুন্দর একদম লাল, এই দেখো। শাক নিয়ে এসছে, ধনেপাতা নিয়ে এসছে, তার রসুন আমি বললাম কি গা হাত ব্যথা হচ্ছে, রুটি দিয়ে খাই, নিয়ে আসো। তাই এই রসুনটা ছাড়িয়েছে, এরকম দেখতে লাগলো, এই জন্য আমি ভাবলাম কি দেখো লাভ। মুখ ভেঙে দেবো এক্ষুনি, ফ্যান চালাচ্ছে, গরম পড়ে পারলো না, এখনই তো ফ্যান চালানো শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো আজকের মতন বাই বাই করে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখেছো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে কালকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই বাই, গুড নাইট।